আমার মুসলমান বন্ধুগণ, গভীর মাটি জমিনে যখন জুলুম ছড়িয়ে পড়ে, জালিমদের আনাগোনা যখন জমিনে বেড়ে যায়, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কোরআনে কারীমে তার বন্ধু হাবিবুল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি মেসেজ দিলেন, কি ইনফরমেশন বার্তা দিলেন আমাদেরকে বোঝাবার জন্য। আল্লাহ কোরআনে বলছেন, ওয়া মা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, মুসলমানেরা তোমাদের কি হয়েছে? আল্লাহ বলেন, তোমাদের কি হয়েছে? তোমরা কেন যুদ্ধ করো না? তোমরা কেন কিতাল করো না? তোমরা কেন প্রতিবাদ করো না? তোমরা কেন প্রতিরোধ করে চলো না? তোমরা কেন ঐক্যবদ্ধ হও না? ওই সমস্ত মানুষের পক্ষে যারা বলে والمستضعفين من الرجال والنساء والولدان, যেই দেশের বৃদ্ধ বৃদ্ধা, যেই দেশের নারী, যেই দেশের ছোট ছোট বাচ্চারা জালেমের শিকার হয়, জুলুমের শিকার হয়, জালেমের জুলমে আক্রান্ত হয়, আল্লাহর কাছে চিৎকার করে বলছে, যেই দেশের মাজলুমেরা, যেই দেশের বৃদ্ধ বৃদ্ধারা, যেই দেশে ছোট ছোট বাচ্চারা আল্লাহর কাছে ডাক দিয়ে বলছে, আল্লাহ আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতি যালিমি আহলুহা। হে আমাদের রব, রব্বানা, হে আমাদের পালন কর্তা, আখরিজনা, আমাদেরকে বের করে নিয়ে আসো, মিন হাযিহিল ক্বরিয়াতি যালিমি আহলুহা, যে এলাকার মানুষ জালেম, যেই শহরের মানুষ জালেম, যেই জনপদের মানুষ জালেম, চৌকিদারের টেবিল থেকে নিয়ে পার্লামেন্ট পর্যন্ত জালেমেরা হয়ে যায়, যেখানে চৌকিদারের টেবিল থেকে নিয়ে প্রাইম মিনিস্টারের টেবিল পর্যন্ত জুলমে ঘোড়া দুর্নীতিতে ভরা। হায় আল্লাহ, এই দেশে আমরা কোরআনের কথা বলতে পারি না। হায় আল্লাহ, আমরা তোমার দ্বীনের আওয়াজ বুলন্দ করতে পারি না। হায় আল্লাহ তাআলা, তোমার রাসূলের তরিকার কথা সমাজে বলতে পারি না। আমাদেরকে নির্যাতন করা হয়, আমাদেরকে গুম করে ফেলে দেওয়া হয়, দুনিয়া জমিন থেকে আমাদেরকে তুলে দেওয়া হয়। আয় আল্লাহ তাআলা, আমাদের বাচ্চাদেরকে কিডন্যাপ করা হয়, আমাদের সন্তানদেরকে গুলি করে প্রতিবন্ধী বানিয়ে দেওয়া হয়। আয় আল্লাহ, ওই দেশে থাকতে পারবো না, আমাদেরকে ওখান থেকে নিয়ে যাও। আর জালেমের রাজ্যে আমাদেরকে যদি মাজলুম বানিয়ে তুমি রাখতে হয়, তোমার কাছে দুই জিনিস চাইলাম। এক নাম্বার, ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা। আয় আল্লাহ তাআলা, জালেমের রাজ্যে তুমি যদি আমাদেরকে রাখতে হয়, জালেমের গ্রামে তুমি যদি আমাদেরকে রাখতে হয়, আয় আল্লাহ এভাবে ছেড়ে দিও না। ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা, আমাদের জন্য একজন লিডারের ব্যবস্থা করে দেও, আমাদের জন্য একজন নেতার ব্যবস্থা করে দেও, যেই নেতার নেতৃত্বে আমরা আন্দোলন করে জীবন যৌবন বিসর্জন করে ওই নেতাকে সঙ্গে রেখে আল্লাহ রাসূলের মতো তার সাহাবায়ে কেরাম যেভাবে তার হাতে হাতে হাত রেখে জিহাদের মায়া দিয়েছে, আমরাও ওই নেতার নেতৃত্বে আন্দোলন করে বাংলাদেশ নামক রাষ্ট্রটাকে দিন কায়েমের জায়গা তৈরি করতে চাই। হায় আল্লাহ তাআলা, শুধুমাত্র নেতা দিলেই হবে না। আমরা জানি তুমি শুধু নেতা দিলেই বিজয় আসবে না। রাসূল পাককে বদরের যুদ্ধে নেতা বানিয়েছ, এরপরও সাহায্য দিয়েছ। আয় আল্লাহ, আমরা তোমাকে বিশ্বাস করি, শুধু নেতার মাধ্যমে জমিনে দিন জিন্দা হবে না, তোমার সাহায্য লাগবে। এরপরে শব্দে বললাম, ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। আয় আল্লাহ, শুধু নেতা দিলে হবে না,
সাহায্যের প্রয়োজন আছে, তুমি আমাদেরকে সাহায্য দান করো। আমরা বলতে পারি আল্লাহ তুমি আমাদের জন্য অমরের মতো একজন নেতা বানিয়ে দাও, যার হাতে হাত রেখে আমরা বায়াত দিতে পারি। আমাদেরকে এমনভাবে সাহায্য নাযিল করো, রাসূলের পাক সেইভাবে মক্কা থেকে হিজরত করে মদিনায় যাওয়ার পথে পুরা দুনিয়ার কাউকেরা আল্লাহকে মাইকে চাইলো, তুমি তাকে সাহায্য করে হেফাজত করে দিয়েছ। আমাদেরকেও তুমি সাহায্য করো। আমরাও কথা দিলাম আমাদের শরীরে এক মুদাত রাজার হয়ে থাকতে হবে। তোমার দিনকে বাংলাদেশে বুটবুলন বিদহ দিয়ে আমরা দিতে পারি না। আমার বন্ধুগণ কথা বুঝবেন, মুসলমান আল্লাহ বলছে আল্লাহ আমরা খুব জুলমের শিকার, তুমি কি আমাদের লিডার দিবা না? তুমি কি আমাদেরকে সাহায্য করবা না? আমরা এই জনপদে দিন চিন্তা করতে চাই। আল্লাহ জবাব দিচ্ছে, আল্লাহ কথা শুনছে। এই যে এখানে 1 মিনিট আপনাদেরকে একটা কথা বলার জন্য বলছি। আমি যে বললাম যে রব বলেছেন হাসবি আল্লাহ, তোমরা আমাকে যথেষ্ট মনে করো। পুরা দুনিয়া এই মাঠে যারা আছে সবাই তোমার বিরুদ্ধে বন্দুক হাতে নিয়ে, অস্ত্র হাতে নিয়ে দাঁড়িয়ে আছে তোমাকে মেরে ফেলবার জন্য। অজওয়ান রব তোমাকে বলছে গোলাম শোনো, পুরা দুনিয়া যদি তোমার বিরুদ্ধে দাঁড়িয়ে যায়, তুমি আমি আল্লাহকে যথেষ্ট মনে করে তুমি দাঁড়িয়ে যাও। পুরা দুনিয়া তোমার বিরুদ্ধে দাঁড়িয়ে গেল, কেউ না থাকলেও আমি রব আছি। তোমার কথা কেউ না শুনলেও শুনবে না। আসলে বলকে ওই কেমনি আমরা 1 মিনিট ওই কথাটা শেষ করে মূল আলোচনাকে সঙ্গে ঘটনা বলছো। আমার মুসলমান বন্ধুগণ গভীর মনোযোগ, আল্লাহর রাসূল যেদিন হিজরত করে মক্কা থেকে মদিনায় যাবে, হিজরতের ঘটনা বলছি না, শুধু 1 মিনিট শুনে। গভীর রজনীতে জিবরিল আমিন হাজির হয়ে গেলেন, ডাক দিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পয়গম্বরে আরবি আপনি ঘুম থেকে উঠে যান। আল্লাহর রাসূল ঘুম থেকে উঠে গেলেন, ওযু করলেন, 2 রাকাত সালাত পড়লেন। জিবরিল আমিন বলছেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে হিজরতের কথা বলেছেন ইয়াসরিবের দিকে, খেজুর বাগানের দিকে, মদিনার দিকে। আল্লাহ রাসূল তৈরি হয়ে গেলেন, নিজের বিছানায় নিজের চাচাতো ভাই হযরত আলীকে শুইয়ে দিলেন, মানুষের আমানত তার কাছে পৌঁছে দিলেন। রাত্রবেলা নিজে মক্কা ছেড়ে মদিনায় চলে যাবেন, দরজার কাছাকাছি পৌঁছে গিয়েছে, দরজা খুলে বের হয়ে যাবেন। হঠাৎ আমার নবীর কানে আওয়াজ এসেছে, পুরা দুনিয়ার কাফেরেরা আল্লাহর রাসূলের বাড়ি চতুর্দিকে বেষ্টন করে দিয়েছে, রাসূল ঘর থেকে বের হলে মেরে ফেলবে। অত্যাধুনিক অস্ত্র নিয়া, যুদ্ধরাস্ত্র নিয়া সব নিয়ে দাঁড়িয়ে আছে, আল্লাহ রাসূলকে মেরে ফেলবে। আল্লাহ বললেন বন্ধুরে তুমি ঘর থেকে বের হয়ে চলে আসো। আল্লাহ রাসূল বলছেন আল্লাহ তাআলা আপনি আমাকে বললেন হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে যাওয়ার জন্য, বাড়ির চতুর্দিকে কাফেরেরা দাঁড়িয়ে আছে, বের হয়ে গেলে তোমাকে মেরে ফেলবে। আল্লাহ বলছেন বন্ধু আমার, তুমি শুধুমাত্র চলার পথে আমাকে যথেষ্ট মনে করে আমার কোরআন থেকে তেলাওয়াত করে ঘর থেকে বের হয়ে যাওয়ার দায়িত্ব তোমার। আজ পুরা কাফেরদের সাথে তোমাকে হিফাজতের জিম্মাদার স্বয়ং নবী আল্লাহ। আল্লাহ রাসূল দরজায় পৌঁছে গেলেন, দরজায় হাত দিয়েছেন, দরওয়াজা খুলবেন। এমন সময় আল্লাহকে ডাক দিয়ে বলছেন আল্লাহ আমি জানি আপনি আমাকে বাঁচাবেন, এতে কোনো সন্দেহ নাই, আপনি আমাকে হিফাজত করবেন, এতে সন্দেহ নাই। ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, কিন্তু অন্তরে প্রশান্তি পাই না। আল্লাহ তুমি যদি আত্মরক্ষা করবার জন্য কিছু আমাকে দিতা, তাহলে আমার পরবর্তী উম্মতেরা শিক্ষা নিতে পারত, বিপদের সম্মুখীন হলে আত্মরক্ষা করা যায়। কিন্তু যারা অস্ত্র নিয়ে সন্ত্রাসী করে তাদেরকে কেউ সন্ত্রাসী বলে না। মুসলমান ছাত্ররা হাতে দুটি একটা লাঠিও নেই আত্মরক্ষা করার জন্য, ওই মুসলমান সন্তানদেরকে যারা জঙ্গি সন্ত্রাসী বানায় তারা হবে জমানার পিতৃ পরিচয়হীন হারামজাদা। আমার মুসলমান যখন কথাগুলো দিল দিয়ে শুনে আল্লাহ বলছেন তোরে কথা দিয়েছি তোমাকে হেফাজত করবো গোটা দুনিয়ার সামনে, এরপরে তুমি আমাকে বলছো
আত্মরক্ষার ব্যবস্থা করে দিতে বন্ধু। হাতের মধ্যে কিছু কঙ্কর নিতে পারো, হাতের মধ্যে কিছু বালি নিতে পারো, হাতের মধ্যে কিছু পাথর নিতে পারো। আমাকে যথেষ্ট মনে করি কোরআন থেকে এখানে একটা ফু দিয়া সামনের দিকে নিক্ষেপ করতে পারো, কেউ তোমাকে দেখবে না। আল্লাহ রাসূল মুস্কি এসে বলছেন, আল্লাহ তাআলা আমাকে আপনি বললেন ওদের হাতে অত্যাধুনিক অস্ত্র, ওরা টেক নিয়ে নেমে যায়। আমাদের ছাত্ররা রাস্তায় নামছে খালি হাতে, ওরা ইচ্ছা হলো পাখির মতো গুলি করেছে। মনে রাখবেন এই দিন তো শেষ হয়ে গেল, দুনিয়ায় আজকে আমাদের আগ পর্যন্ত জবাবদিহি করতে হবে আল্লাহ না বলতে। আল্লাহর সামনে তোমাদের কি আসামি বানাই আমরা বিচার দিলাম, কণ্ঠে দিলাম। আমার এক পর্যায়ে আল্লাহ ডাক দিয়ে বলছেন, বন্ধুরে কঙ্কর গুলার দায়িত্ব তোমার নিক্ষেপ করার, হিফাজতের জিম্মাদার আমি। সংক্ষেপ কথা বলছিলে পাক বালি অথবা কঙ্কর অথবা পাথর হাতে নিলেন, দরওয়াজা খুললেন, সামনের দিকে নিক্ষেপ করলেন, ডাইনে বামে পিছনে চতুর্দিকে কাফের। আল্লাহ রাসূল সামনের দিকে নিক্ষেপ করলেন, তাকায় নিলেন চতুর্দিকের কাফেরদের ঝুঁকে ঝুঁকে পৌঁছে গিয়েছে। কেউ আল্লাহ রাসূলকে দেখতে পারলো না, চোখ ঘোরাতে লাগলো, চোখ মুছতে লাগলো। আল্লাহ রাসূল মদিনায় পৌঁছে গেলেন, কেউ তাকে মানতে পারলো না। একদিন সুযোগ বুঝে আল্লাহ বলছেন, বন্ধুরে ওই দিন তুমি কেমনে মক্কা থেকে মদিনায় গিয়েছো, গোটা দুনিয়ার কাফেরেরা তোমার ঘরকে বেষ্টন করেছিল তোমাকে মেরে ফেলবার জন্য, কিন্তু সবার চোখের সামনে চলে গেলাম, কেউ তোমাকে দেখলো না। অত্যাধুনিক অস্ত্র থাকবার পরেও কেউ তোমাকে মারতে পারলো না। কারণ কি? আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ আমি তো জানি না, আমি তো তোমাকে যথেষ্ট মনে করে আত্মরক্ষা করবার জন্য শুধু সামনের দিকে পাথর মারলাম, দিকে পাথর পিছনে চলে গেছে, ডাইনে বামে আমি তো কোনো দিকে দেই নাই, কেমনে গেল আমি তো বলতে পারবো না। আমার জবাব দিলে তন্ত শোনা, رميت إذا رميت ولا إن الله رمى। আল্লাহ বলছে, বন্ধুরে তুমি যেমন আমার উপরে ভরসা করে সামনের দিকে পাথর গুলা নিক্ষেপ করেছিলা, ওটা তোমার হাত থাকে নাই, ওটা আমি আল্লাহর কুদরতের হাত হয়ে গিয়েছে। আর আমার হাত দিয়া সকল কাফেরদের চোখে চোখে পৌঁছে দিয়েছি। আল্লাহ পাক বলছে, তোমরা আমার উপরে ভরসা করো। আমরা ভরসা করবো কার উপরে? কার উপরে? একথা যদি বিশ্বাস থাকে যুবকেরা, খুব বেশি কথা বলছি না, একথা যদি বিশ্বাস থাকে তাহলে তোমাদেরকে বলছি, যারা এই দেশকে আবার অস্থিতিশীল করতে চায়, যারা বাংলাদেশের মানুষকে ভারতে চিকিৎসা দিতে বলছে, আমরা দিতে পারবো না, আমরা চিকিৎসা দিতে পারবো না, আমরা তাদেরকে আমাদের দেশে আসতে দিব না, বাংলাদেশের কনসুলেটকে জ্বালিয়ে দিবে, আঘাত করবে। আমরা মনে করছি মুসলমানরা শোনো, আমরা কষ্ট খাই না, আমরা হয়েছি, আমরা সমৃদ্ধশালী জাতি, আমাদের বিরুদ্ধে যদি কেউ দাঁড়িয়ে যায় তাকে অস্তিত্ব এই সমাজে থাকবে না, থাকবে না, থাকবে না। এই সমস্ত নোংরামিকে যারা এই দেশে বসে বসে খেয়ে পরে সাপোর্ট করে, সোশ্যাল মিডিয়ায় যারা এগুলাকে দিয়ে প্রোপাগান্ডা করে, মনে রাখবে মুসলমানেরা, আমরা একজন জওয়ান খালিদ ইবনে ওয়ালিদের মতো দাঁড়িয়ে যাই, ওমর ফারুকের মতো দাঁড়িয়ে যাই, হামজার মতো দাঁড়িয়ে যাই। আমরা কলিজা দিব, আমাদের মাতৃভূমি দিব না। মনে রাখবেন, আমরাই পারবো ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, যে কথা বলতে চাই, মুসলমান আল্লাহর কাছে বলেছে, আল্লাহ তোমার কাছেই সাহায্য চাইলাম, তোমার কাছে বলছি আমাদেরকে একজন নেতা দেও, তোমার কাছে বলছি আমাদেরকে সাহায্য দেও। এরপরের আয়াতে, অর্থাৎ পরের পৃষ্ঠার প্রথম আয়াতে আল্লাহ জবাব দিলেন। আমার আল্লাহ বললেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহ
আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বলছেন, মুসলমানেরা তোমাদের চিন্তার কোনো কারণ নেই। আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, যারা নিজেদেরকে মুমিন দাবি করে, ভদ্র ভালো মানুষ দাবি করে, তারা তোমাদের পক্ষে প্রতিবাদ করবে, তোমাদেরকে প্রতিবাদ করে, তোমাদের পক্ষে প্রতিবাদ করবে, সহযোগিতা করবে, সাপোর্ট দিবে। আর তুমি দেখো মুমিন দাবি করার পরেও, দাড়ি জুব্বা পাঞ্জাবি পাগড়ি থাকার পরেও মাজলুমের পক্ষে দাঁড়ায় না। আল্লাহ বলছেন কারা? ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বললেন, এত কিছুর পরেও যারা মুসলিমের পক্ষে দাঁড়ায় না, নামাজ ঠিক আছে, দাড়ি ঠিক আছে, জুব্বা ঠিক আছে, পাঞ্জাবি ঠিক আছে, তসবিহ ঠিক আছে, এত কিছুর পরেও যদি দেখো মাজলুমের পক্ষে দাঁড়ায় না, আল্লাহ বলছে তোমরা শুনে রাখো, পড়াই হলো এই জামানা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল কোন থেকে মুসলমানরা আল্লাহর কাছে বলছে, আল্লাহ তাই আমরা এখন কি করব বলেন, কেমনে যুদ্ধ করব? আল্লাহ বললেন, শোনো, ফাকাতিলু আউলিয়া শাইতান। আল্লাহ বললেন, মুসলমানেরা যুদ্ধ করো, তোমার সমাজের শয়তানদের বিরুদ্ধে যুদ্ধ করো। আল্লাহ বলেন নাই তোমরা ইহুদি বৌদ্ধ খ্রিস্টান কাফেরের বিরুদ্ধে যুদ্ধ করো, ওই আয়াতে বলেন না। আল্লাহ বলছেন, ফাকাতিলু, তোমরা যুদ্ধ করো, কেতাল করো, প্রতিবাদ করো আউলিয়া শাইতান, শয়তানের ওলিদের, শয়তানের লিডারদের বিরুদ্ধে, যারা পর্দার আড়ালে থেকে থেকে শয়তানি দিয়ে এবং বুদ্ধি দিয়ে থাকে, পলায়ন করো বুদ্ধি দিয়ে থাকে। মানে আসবে শয়তানের লিডার করা, শয়তানের লিডার করা এই সমাজে নিজেদেরকে মুসলমান দাবি করে, কাফেরদের পক্ষে রাজনীতি করে, জালেমদের পক্ষে দাঁড়িয়ে যায়, মাসুমের রক্ত নিয়ে শয়তানি রাজনীতি করে, তারা হচ্ছে এই জমানার সবথেকে বড় আল্লাহ বলছেন, ফাকাতিলু আউলিয়া শাইতান, শয়তানদের বিরুদ্ধে কেতাল করো। মুসলমানরা বলছে, আল্লাহ এই বাচ্চাদের পাতি নেতার বিরুদ্ধে পারবে, এরাই যে পক্ষে পাতি নেতা, আর আগে বলছেন ওদের লিডারের বিরুদ্ধে। আল্লাহ বললেন, চিন্তা করলে পরে সত্যি আল্লাহ বললেন, কাইদা শাইতানি কানা দাঈফা। আল্লাহ পরিষ্কার জানা করলেন, চিন্তা করো না, কাফের বেঈমানরা দুনিয়া জমিয়ে তোমাদেরকে বিপদে ফেলার জন্য তাহলে তো কৌশল করে, তাদের সকল কৌশল আমি আল্লাহর কাছে মশা মুসলিম চাইবে আরো বেশি দুর্বল করছি। তারা কৌশল করেছিল এই জমিন থেকে, এই ভূখণ্ড থেকে আল্লাহ দিনকে মুসলিম ইসলামী আন্দোলনের জাগরণকে স্থিমিত করে বসিয়ে ফেলেছে। রব পরে কাজে বলছেন, তার বুঝে নেই কৌশল কোন জায়গায় করতে হয় আর কোন জায়গায় কাম করেছে। আমার মা করে রইলেন, والله خير الماكرين। আল্লাহ বলছে তারা কিসের কৌশল করছে, তারা জানে না আমার মহান রবের কৌশল তাদের চাইতে আর হাজার হাজার বিপদ কুশলী হচ্ছে কে? কে? আল্লাহ। সুতরাং এই জমিনকে সমৃদ্ধ করতে হবে, এই জমিনকে চমৎকার করতে হবে। সকল সেক্টর থেকে, কোন একটা টেবিল না, চৌকিদারের টেবিল থেকে নিয়ে প্রাইম মিনিস্টার প্রেসিডেন্টের টেবিল পর্যন্ত সকল দুর্নীতিমুক্ত একটা সমাজ এবং রাষ্ট্র ব্যবস্থাই যদি গড়ে তুলতে হয়, লাগবে একমাত্র কেবলমাত্র কোরআন। যদি এই সমাজে প্রতিষ্ঠিত হয়ে যায়, শুধু মানুষ নয়, সকল সৃষ্টি জীব তার বিকাশ পাবে। কথা বলছেন না কেন? এই তো না ফেতনা করবেন, মনে রাখবেন
আমার কথা রাগ করতেছে? শুধুমাত্র নামাজ পড়লাম, শুধুমাত্র কালিমা পড়লাম, এই পরিচয় দিয়ে আমি ওই জান্নাতে যেতে পারবো? কালিমা পড়লাম, এই পরিচয় দিয়ে জান্নাতে যেতে পারবো না। কতগুলো বুঝবে যারা ইউনিভার্সিটিতে পড়ছেন অথবা যারা ইউনিভার্সিটিতে পড়েছেন, আপনারা জানেন ইসলামিক স্টাডিজ একটা বিভাগ আছে না? ওখানে মুসলমান সন্তানদের পাশাপাশি, মুসলমান ছেলে মেয়েদের পাশাপাশি অনেক হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান বিভিন্ন ধর্মের মানুষও পড়ালেখা করে। তারা কোরআন থিসিস করে, কোরআন অ্যানালাইজ করে, কোরআন গবেষণা করে, এই বলেন এখন এন্ড ফিল করে, পিএইচডি ডিগ্রি নিয়ে ডক্টর হয়। আমি ডক্টর চাই যারা কোরআন সুন্নাহ গবেষণা করে ডক্টরের ডিগ্রি নেয় তারা কম জানে, কম জানে, তারা কম বুঝে, তারা কম পড়েছে। তাই কোরআন সায়েন্সে অথবা ইসলামিক স্টাডিজে পড়ে যে হিন্দু, বৌদ্ধ ভাই বোন ডক্টরের ডিগ্রি নিত তারা মুসলিম বললেন না? তারা মুসলিম। তারা জানতো না, জানতো না, তারা পড়ে নাই, তারা বুঝে নাই, তারা কোরআন গবেষণা করছে, জানছে, বুঝছে, পড়ছে, সব ঠিক, কিন্তু তাদের জানবার, বুঝবার, পড়বার সাথে নাই আল্লাহর তাওহীদ আর নাই রাসূলের রিসালাত। বোঝা গেল আল্লাহর তাওহীদ এবং রাসূলের রিসালাত বিবর্জিত কোরআন সুন্নাহর গবেষণা কাউকে মুসলমান বানাতে পারে। অনেকে বলতে পারেন তো আমরা সালাত পড়ি এই জন্য আমরা মুসলিম। আমি জানলাম কোরআনের জাতে পাকের শপথ করে বলছি, শুধু সালাত পড়লেই এই পরিচয় দিয়ে জান্নাতে যেতে পারবেন না। রাত করে নিতে বলছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, অনেক নামাজি তার নামাজই তাকে জাহান্নাম। কারণ অনেক লোক আছে সমাজে নামাজও পড়ে সুদ খায়, অনেক লোক আছে নামাজ পড়ে ঘুষ খায়, আছে না নাই? সমাজ তো নিচে চলে গিয়েছে। আপনার খবর দেখলে এই ফ্যাসিস্টের সময় ম্যাক্সিমাম পশ্চিমের সভাপতি সুলতুন, খ্রিস্টান দুষ্টুম, সেক্রেটারি দুর্নীতিবাজ, চাঁদাবাজ, বদমাইশ, টেনশন চাই, বলেন চাই, সাহায্য করে নিরাপদ করে দখল করে বইয়ের সম্পত্তি মেরে খায়, তাদের চৌষ্টি থেকে তাড়িয়ে দিতে হবে। শোনে রিজিমকে ওরা উপরে ফেলতে হবে, সিস্টেমকে চেঞ্জ করে দিতে হবে। আপনার তো শয়তান সিরিয়াল না, আপনারা শয়তান মারার জন্য মক্কায় যান ফজে। কত হাজার আগে দেখলাম হাতে সব ফজে গিয়া জামানাতে শয়তানে কঙ্কর মারতেছে, পাথর মারতে হয় না, মারতে মারতে ওটা রাখতে দিয়েছে, জুতা খুলে মারতেছে শয়তান, পুরা দেশ মাই গেছে। আজকে এর বসে আমি আপনাদের জানতে চাই যে শয়তানকে 10 লাখ খরচ করে জুতা মারতে গেলে মক্কা, এই শয়তান বাংলাদেশে দুর্নীতি করছে। এই শয়তান জুতা মারছে, এই শয়তান সান্দাবাজি বাংলাদেশে করছে। কারণ এ নিয়ে বাঁচে গেছে, বিচার করতে গিয়ে কাছে টাকা খাইছে, হুজুরকে দুবাই মামলা দিছে। তাইলে যেই শয়তান চান্দাবাজি করছে মক্কায় না এলাকায়, কথা বলেন, জামিনদেরকে জেলজুলুম দিছে মক্কায় না এলাকায়, যারা সুদ ঘুষের কারবার করেছে মক্কায় না এলাকায়, শয়তান মক্কায় না এলাকায়। সুতরাং সুতা যদি বাড়তেই হয়, পাথর যদি বাড়তেই হয়, মক্কায় নয় এলাকার শয়তান কোথায় আগে আমার দরকার।